নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা বাচ্চাদের টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি। ছোটদের স্কুলে দেওয়ার জন্য প্রত্যেক দিন আমরা ভাবতে থাকি কী দেবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। এবার চামচের সাহায্যে আলুটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো বা হাতে করেও মাখিয়ে নিতে পারো। আমি প্রথমে এরকম আলুটাকে একটু ভেঙে দিচ্ছি, তারপরে আমি হাতে করে ভালোভাবে মাখিয়ে নেবো। আরও কিছু উপকরণগুলো দেবো, তারপরে একবারে আমি মাখিয়ে নেবো। আমি আমার ছেলের টিফিনের জন্য যতটা দরকার ততটা করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। আমি একটা আলু দিয়েছি এখানে, সেদ্ধ করা আলু। এবার এখানে কিছু উপকরণ নিয়েছি, যেমন এখানে দিয়ে দিচ্ছি দেখো গাজর, গ্রেট করে রাখা গাজর। তোমরা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ছানা। তোমাদের কাছে যদি ছানা, পনির বা কিছু থাকে তোমরা দিতে পারো। তাতে কি হবে, অনেকটা হেলদি হবে, টেস্টও বাড়বে, আর খেতে ভালো লাগবে অনেকক্ষণ, কিন্তু বাচ্চাদের পেটটা ভরা থাকবে। এবার দেখো আমি আলুর সাথে ভালোভাবে সব উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এরকমভাবে ভালো করে মাখিয়ে নেবে, আলুর যে ডালা ডালা অংশটা যেন না থাকে, তাহলে রেসিপিটা করতে গেলে অসুবিধা হবে। এরকম ভালোভাবে কিন্তু একদম মাখিয়ে নিতে হবে। অনেক বাচ্চা আছে গাজর টাজর খেতে চায় না, এইভাবে বানিয়ে দিতে পারো। দেখো এবার এর মধ্যে কিছু মশলা দিচ্ছি, যে ভাজা মশলা, 1 চামচ ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়ো, অল্প করে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ টমেটো সস দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা চিজ গ্রেট করে রাখা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি চিজ থাকে তোমরা দেবে, যদি চিজ না থাকে তোমরা নাও দিতে পারো, এমনি কিন্তু বানিয়ে দিতে পারো। চিজটা দিলে বাচ্চারা পছন্দ করে, আমার কাছে ছিল সেই জন্য আমি চিজটা এখানে ব্যবহার করেছি। না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, তোমরা কিন্তু এমনি বাকি সব উপকরণ দিয়ে করবে, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি চিজ থাকে তোমরা একটু গ্রেট করে দিতে পারো। এবার সব কিছু মাখিয়ে নিচ্ছি দেখো চামচের সাহায্যে। এখানে আমার একটা জিনিস দেওয়া হয়নি, নুন। আমি এটা পরে অ্যাড করে দিচ্ছি নুনটা। এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নেব। এটা খেতে যা সুন্দর হয় না, তোমরা কিন্তু সকালে টিফিনেও কিন্তু বানাতে পারো, নাস্তাতেও দিতে পারো, বা অফিসের টিফিনেও কিন্তু এটা দিতে পারো। বাচ্চাদের টিফিনে এটা দিলে তো কোনো কথাই নেই, বাচ্চারা তো পুরো টিফিন ফাঁকা করেই আসবে, একদম কোনো অভিযোগই থাকবে না যে এটা খাবো না সেটা খাবো না, এটা এতটাই টেস্টি। এবার দেখো একটা ব্রেড নিয়েছি, ব্রেড নিয়ে এবার এর চারদিকটা দেখো, এই যে ব্রাউনটা, এটা আমি কেটে দিচ্ছি। দেখো এটা কেটে দিতে পারো, বা আস্তে করে এরকমভাবে তুললেও কিন্তু এটা উঠে যায়। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করতে পারো। দেখো আমি যতটা দেখছি উঠছে ততটা আমি তুলে দিচ্ছি, তারপর আমি বাকিটা ছুরি দিয়ে কেটে দেব। এটা বাচ্চারা খেতে পছন্দ করে না, তো তোমরা এটা কেটে একটু বাদ দিয়ে দেবে, তাতে কী হবে, বাচ্চাদেরও ভালো লাগবে আর রেসিপিটাও দেখতে সুন্দর লাগবে। দেখো এটা কেটে দিচ্ছি, আমি বেশি পাউরুটিটা কাটছি না, ওই জন্যই কিন্তু এইভাবে টানতে হচ্ছে। এবার আমি একটা বেলনির সাহায্যে এটা ভালো করে দেখো বেলে নিচ্ছি, একটু পাতলা করে নিচ্ছি, যেরকম রুটি বেলার মতন সেরকম পাউরুটিটা আমি একটু বেলে নিচ্ছি, যাতে একটু নরম হয়ে যায়। এখানে বেলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস।
অল্প করে টমেটো সস দেওয়াই ভালো, যেহেতু সকালবেলা খালি পেটে বাচ্চারা স্কুলে গেলে তখন বেশিটা সস দেওয়া ভালো না, সেজন্য আমি অল্প করে এখানে সস ব্যবহার করছি। তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। দেখো আমি এখানে অল্প করে একটু সস দিলাম, তারপরে যে মিশ্রণটা আলুর যে স্টাফিংটা বানিয়ে রেখেছি সেইটা এখানে দিয়ে দিচ্ছি অল্প করে। সব সময় কিন্তু টিফিন মানে ব্রেড পাউরুটি, ডিম টোস্ট, তারপরে মাখন টোস্ট কিন্তু খেতে ভালো লাগে না, মাঝে সাঝে একটু অন্যরকম করে দিলেও কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হয়। দেখো এইভাবে দিয়ে আমি মুড়ে দিচ্ছি, যেমন রোলটা মুড়ে দেয় ঠিক সেই রকমভাবে মুড়ে দিলেই কিন্তু হবে। এটা এরকমভাবে মুড়তে পারো বা একদিকটা এরকম জাস্ট মুড়ে দিলেই হবে। তোমাদের আরেক রকমভাবে আমি মুড়ে দেখিয়ে দিচ্ছি, এই রকমভাবেই কিন্তু আমি সব করে নেব। দেখো আরেকটা ব্রেডকেও আমি এইভাবে বেলে নিয়েছি, এবার টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তারপরে স্টাফিংটা দিয়ে এরকমভাবে মুড়ে দেবো। তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেরকম করে নিতে পারবে। এবার আমি আলুর পুরটা নিয়ে নেব। দেখো এইভাবে লম্বা মতন একটু করে নিচ্ছি, করে নিলে তারপরে দেখো এদিক থেকে তুলে এইভাবে মুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এরকমভাবে মুড়ে দিতেও পারো, তাতেও কিন্তু হবে। এইরকম যেটা সুবিধা তোমরা সেরকম করতে পারো। এইভাবে করে দিলে কি হবে, বাচ্চাদের পেটটা না অনেকক্ষণ ভরা থাকবে, আর এইটা পুরোপুরি হেলদি একদম খাবার। এইভাবে আমি সবগুলো করে নেবো। আমি 4টে ব্রেড বানিয়েছি, দেখো আমি 4টেই টিফিনে দিয়ে দেবো। তার সঙ্গে যে কোনো একটা ফ্রুট তোমরা কিন্তু অ্যাড করতে পারো, কলা, আপেল, যে কোনো জিনিস একটা দিতে পারো, তাতে কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো। এবার আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। দেখো ঘিটা আমি গলিয়ে নিচ্ছি পুরোটা। আমি এখানে ঘি দিয়েছি, তোমরা কিন্তু বাটার দিয়ে ভাজতে পারো, তাতে কি হবে স্বাদটা খুব ভালো আসবে। দেখো এখানে আমি পুরো ঘিটা গলিয়ে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে লো আঁচে আস্তে আস্তে ভেজে নেব। তাতে কি হবে, গাজরটা যে ভেতরে রয়েছে গাজরটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মানে সেই কাঁচা ভাবটা কিন্তু আর থাকবে না। সেই জন্য লো আঁচে আমি এটা সেঁকে নিচ্ছি, ভাজা ভাজা করে নেব। দেখো একদিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। অন্য দিকটা যে সাইডে যে ঘিটা রয়েছে সেটা অন্য দিকটাতে কিন্তু লেগে যাবে। একটু আস্তে করে করতে হবে, যেহেতু এখন নরম আছে সেই জন্য মানে ভেঙে যেতে পারে, সেই জন্য আস্তে করে একটু তোমরা এটা উল্টে দেবে। এইটার স্বাদটা অসাধারণ লাগে খেতে, ছোট কেন বড়রাও একদম মানে কি বলবো, লোভনীয় খাবার বড়দের কাছেও। তোমরা অবশ্যই একবার বানিও। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো একদিকটা হয়ে গেছে, এবার অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট। এইভাবে 4 পিস পাউরুটি দিয়ে তারপরে একটা ফ্রুট দিয়ে দিলে বাচ্চাদের আরামে পেট ভর্তি হয়ে যাবে, আর একদম কোনো চিন্তাই থাকবে না, হেলদি একটা খাবার। তাহলে বন্ধুরা দেখো এইভাবে আমার সব পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে তোমরা কিন্তু সকাল সন্ধ্যে টিফিনে দিতে পারো, স্কুল দিতে পারো, তারপরে অফিসেও কিন্তু তোমরা এটা দিতে পারো। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।